আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদ এমন একজন ক্রিকেটার যার হয়তো তামিম, সাকিব, মুশফিকের মতো বিশাল ফ্যান বেজ নেই। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি বিভিন্ন ধরনের দুয়ো তাকে শুনতে হয়েছে। কেউ হয়তো বলেছেন এই ক্রিকেটারকে কেন ধরে নিলেন, কেউ বললে এই বুইরা আর চলে না, কেউ সোলো খেলে, কেউ বলে যে আরও আগেই বিদায় নেওয়া উচিত ছিল সসম্মানে। কিন্তু এগুলো শুনেই তিনি দল থেকে বাদ পড়লেন, স্ট্রাগল করলেন, আবার কামব্যাক করলেন, রাজকীয় কামব্যাক। বিশ্বকাপে সর্বোচ্চ রান রেটার হলেন, সেঞ্চুরি করলেন। এর পরবর্তীতে পরপর দুইটা ম্যাচ খারাপ করার পরে কেন ওই সময় বিদায় নিলেন না? হ্যাঁ, আফগানিস্তানের সাথে 99 করলেন একটা ম্যাচে। আফটার দেন ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম ম্যাচে 44 বলে 50। পরের দুইটা ম্যাচ তো সবাই দেখলেন যে আসলে দলের একেবারে বিপর্যয় মুহূর্তে তার নামের সাথে যেটা যায় সাইলেন্ট কিলার, যিনি সর্বদা বাংলাদেশ টিমকে এভাবেই সাপোর্ট দিয়ে গেছেন যে দুর্যোগে তিনি সবসময় অন্যদের চাইতে ব্যতিক্রম। শুধু ইনিংস বিল্ড আপ করে নাই, ডিফেন্সই করে নাই, অ্যাটাক করেছে, ক্লিন হিট করেছে, গিয়ার সুইচ করেছে। একটা ক্রিকেটার আসলে তিনি যে তার এক্সপিরিয়েন্স থেকে সম্পূর্ণটাই তিনি এখন দলকে দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে এই ক্রিকেটার হয়তো বা সবসময় হয়তো রিসেন্ট ফিউচারে তার হয়তো বা একটা খারাপ সময় আসতে পারে। সবার এক সময় সব সময় এটা একরকম যায় না, তাই না? সেক্ষেত্রে আমরা আবার তখন তাকে বলবো যে তাকে ওই ভালো সময় বিদায় নেওয়া উচিত ছিল। তিনি অলরেডি ঘোষণা দিয়েছেন যে তিনি হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির মতো খেলবেন। আর আমরা বাঙালিরা সবাই জানি যে বিশেষ করে অ্যাওয়ে ম্যাচগুলোতে, মানে আপনার বাহিরের ম্যাচগুলোতে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের বেস্ট পারফর্মার। অ্যান্ড সেকেন্ডলি যে ব্যাপারটা, তিনি আজকে যে ম্যাচটাতে যে মাঠে খেললেন, সম্ভবত মানে ব্রিস্টে, এই মাঠে এই মাঠে তিনি 5 ম্যাচে 5টা 50 করেছেন। এবং এই ম্যাচে 50 করার পরে ধারাভাষ্যকার বললেন শুড হিম দ্য শুড বি গিভ হিম দ্য সিটিজেনশিপ, মানে তারে এখানে সিটিজেনশিপ দেওয়া উচিত, এখানে নাগরিকত্ব তাকে দেওয়া উচিত। যাই হোক, এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার। এবং মাহমুদুল্লাহ রিয়াদ আউটস্ট্যান্ডিং ম্যাচ খেলেছেন। আউটস্ট্যান্ডিং ম্যাচ একটি না, পরপর কয়েকটি ম্যাচই খেলেছেন। আহ, কিন্তু হয়তোবা অন্যদের মতো তিনি এত লাইমলাইটে কখনোই আসেন না। যাই হোক, রিয়াদের জন্য শুভকামনা। তিনি সসম্মানে আগামী যে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ টিমকে সার্ভিস দিয়ে যাক, সেই প্রত্যাশায়।